নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাথর চ্যানেলে তোমাদের সবার অনেক অনেক ওয়েলকাম। আজকে পটলের তরকারি না খেয়ে ভাবলাম পটলের তরকারিটা আজকে একটু অন্যভাবে বানাই, যাতে সবার মুখের টেস্টটা পাল্টায়। এখানে দেখো পটলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়াতে আমি কিছু ভাজা মশলা বানিয়ে নেবো। এখানে দিয়ে দিচ্ছি জিরে, মৌরি আর দুটো এলাচ। এটাকে হালকা ভাজার পর একটু লালচে হলেই আমি নামিয়ে নেবো। এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি পটলগুলো সব ভেজে নেব। ভাজার সময় আমি হলুদ এর মধ্যে দেব না, খানিকটা নুন দিয়ে পটলটাকে ভাজবো। এখানে পটলটা আমি খুব কড়া বা লাল ভাবে ভাজবো না, একটু হালকা লালচে হলেই আমি এটাকে নামিয়ে নেব। পটলটা ভাজার সময় আমি গ্যাসটা কমিয়ে রাখবো, যাতে পটলগুলো পুড়ে না যায়। এখানে আমার পটলগুলো হালকা লালচে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। হালকা নাড়াচাড়া করে কিছুটা হিংও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা। কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো আর রঙের জন্য আমি দিয়ে দেবো খানিকটা কাশ্মীরি লঙ্কা। এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা এখানে ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার সবকিছু আবার খুব ভালো করে কষিয়ে নিলাম। এখানে দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং মশলার সাথে পটলগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলার সাথে পটলগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো দুধ। এখানে আমি জল ব্যবহার করলাম না, দুধ দিয়েই পটলের গ্রেভিটা তৈরি করবো, মানে ঝোলটা বানাবো। এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কসুরি মেথি। এবার আমি পটলটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম একটা থালা দিয়ে। এখানে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে খানিকটা চিনি আমি ছড়িয়ে দিলাম, কারণ এই তরকারিটা মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এখানে আমার রান্না একদম রেডি হয়ে গেছে, তাই আমি শেষে অ্যাড করে দেবো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার খানিকটা। ভাজা মশলা দেওয়ার পর আমি তরকারিটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো, খানিকক্ষণ এভাবেই রেখে দেবো। এখানে আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমার বানানো এই শাহী দুধ পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে অন্যবারের মতো আমার পাশে থেকো।